الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام المقصى الذي باركنا حوله لنوره من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا ورمضان وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على নামটি শুনে দরুদ শরীফ পড়ে না রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাইবে না আল্লাহুম্মা সাল্লি সর্বপ্রশংসা সর্বতারিফ সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমার আপনাকে এই দুনিয়াবি কাজ থেকে ফারাক করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে একত্র করে পবিত্র করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মসজিদের ঘরের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে সুস্থ অবস্থা সুস্থ মস্তিষ্কে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘরে ইবাদত করার জন্য সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে আবার মন খুলে দিল খুলে আবার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজার দুরূদ সেই মানবতার মুক্তি যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে এই পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন সেই মহান মানবের প্রতি মন খুলে দিল খুলে একবার দরুদ পাঠ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহি মিন আয়াতি ইন্নাহু হুয়াস সামিউল আলীম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে 12 মাসটি দিয়েছিলেন, এই 12 মাসের যখনই রজব মাস চলে আসতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসের চাঁদ দেখতেন, তখনই আল্লাহর নবী আসমানের দিকে হাত উঠাইয়া তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বলতেন, মাবুদ, আমার জীবনের অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে, আজ রজব মাসে আমি এসেছি, ইয়া রাব্বুল আলামিন আপনি আমাকে সুস্থ অবস্থায় মাহে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। কেননা মাহে রমজান মাসের বরকতময় এবং শাবান মাসের বরকত যেন আমি হাসিল করতে পারি, আল্লাহর কাছে এভাবেই দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মুহূর্তেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মায়ের নবী। আমরা সবাই জানি তিনি দুনিয়ার মধ্যে 63 বছর দুনিয়ার মধ্যে ছিলেন। তিনি একটা মুহূর্তে এমন একটা সেকেন্ডেও উম্মতের কথা বলে নাই। বলেন সুবহানাল্লাহ। কেননা প্রত্যেকটা মানুষ নিজের পরিবার নিয়ে চিন্তা চেতনার মধ্যে থাকে, কিন্তু আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের চিন্তা ভাবনায় নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার মধ্যে যখন এসেছিলেন, বর্বরতার যুগে, অন্ধকার যুগে, যে যুগটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আলোকিত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন আলোকিত করেছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, আর তায়েফবাসীরা কিভাবে আল্লাহর নবীকে অত্যাচার জুলুম করেছিলেন আমাদের সবার ইতিহাসে জানা আছে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে অনেক মার খেলেন, তায়েফের ছোট ছোট বাচ্চারা আল্লাহর রাসূলকে যখন খুব আঘাত করলেন, ইতিহাসের পাতায় লেখা হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে রক্তগুলো ফিলকে বের হয়েছিল। কি বলে, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তায়েফবাসীদেরকে বরদোয়া করেন নাই। যখন অসহায় হয়ে নিজেকে আর ধৈর্য ধারণ না রাখার পরেও আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলার সাথে সাথে রাসূলকে জানায় দিলেন, সুসংবাদ জানায় দিলেন, হে রাসূল, আপনি অনেক কষ্টের মধ্যে ছিলেন, আজকে সুসংবাদ শুনেন, আজকে আপনাকে রাতের বেলায় আমার সাথে সাক্ষাৎ করার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে ঈশার নামাজে শুয়েছিলেন। এমন সময় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নাযিল করে দিলেন। আল্লাহর নবীকে যখন এই কোরআনের আয়াতগুলো নাযিল করা হলো, আল্লাহর নবী ঈশার নামাজের পরে তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুয়ে আছেন, এমন সময় রাত গেল, যখন প্রহরগুলো চলে যাচ্ছে, এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলকে ডাক হলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, ও জিবরাইল। জিবরাইলকে যখন ডাক দিলেন, সাথে সাথে জিবরাইল আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও জিবরাইল, তুমি জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাত থেকে একটা বুরাক নিয়ে এসো, আর জান্নাতের যত হুর পরিক্লানি যারা ছিল সবাইকে তুমি সত্যি বলতে বলো। বলেন সুবহানাল্লাহ। তোমরা আজকে সাজন গজন করো, জান্নাতকে পরিষ্কার করো, কেননা আজকে জান্নাতের মধ্যে আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিবরাইলকে আরো আদেশ করলেন, ও জিবরাইল, তুমি সাথে সাথে যাও, জাহান্নামের যত আগুন আছে
ওই আগুনগুলো ফেরেশতাদেরকে বলো সব যেন নিভিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কেননা আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে আসবে, তোমরা জান্নাতকে সুখময় করো, সুন্দর করো, সজ্জিত করো, আর তোমরা নিজেরাই সজ্জিত হও, আর জাহান্নামের আগুনগুলো নিভিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় এসেছে, যখন জিবরাইল আলাইহিস সালামকে যখন আদেশ করলেন, আরে এমন আদেশ করলেন যে পৃথিবীতে যত জমিনের মধ্যে যত মানুষ আছে, যত কবরবাসীরা আছে, যত আযাবে বুক আছে, সব আযাব থেকে আজকের রাতের জন্য মুক্ত করে দাও। বলেন সুবহানাল্লাহ। সেই দিনের জন্য আল্লাহ তাআলা রাতের বেলায় সব কবরবাসীদেরকে আল্লাহ তাআলা ছুটি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়ে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে মিকাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরে ঢুকলেন। উম্মে হানির ঘরে ঢুকে আল্লাহর নবীকে জাগ্রত করলেন। উম্মে হানির ঘরে আল্লাহর রাসূলকে জাগ্রত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আজকে আপনি আর ঘুমায়েন না, কেননা আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ঘুম থেকে উঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম ওই ঘর থেকে কি করলেন, মক্কা শরীফের কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি জমজম কূপের দিয়ে পানি দিয়ে ওযু করেন। আল্লাহর নবী ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর নবীকে সিনা মুবারক ফেরে তার পরিষ্কার শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। কেননা আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে দিদার করতে যাবেন। কেননা আমরা ইতিহাসে পড়েছি মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। আল্লাহ তাআলার সাথে পিরাপিরি করার পরেও আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আপনি আমাকে দেখতে পারবেন না। তারপরে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ, আমি তোমাকে দেখতেই চাই। বলেন সুবহানাল্লাহ। কেননা আমরা সবাই জানি 70 পর্দার ওই পাশ থেকে আল্লাহ তাআলা তাজাল্লি দিয়েছিল। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে পড়ে 40 দিন অজ্ঞান হয়েছিল। কি বলেন ঠিক কিনা? 40 দিন অজ্ঞান হয়েছিল। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সম্মুখে যাবে, আরে এই দুনিয়ার আলো তো থাকবে না, নূরের আলোর মধ্যে যাবে। তার মধ্যে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে আল্লাহর সম্মুখে দাঁড়াইতে পারবে না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম কি করলেন, তার সিনা মুবারক পরিষ্কার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা মুবারক 3 বার পরিষ্কার করা হয়েছে। কয়বার? 3 বার। ইতিহাসের পাতায় এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুধ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ছিলেন, ওই সময় তার দুধ ভাইয়ের সাথে যখন ছাগলগুলো চড়াইতে গিয়েছিলেন, ওই জায়গায় মাঠের মধ্যে কি করেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা সর্বপ্রথম তার বুক সিনা পরিষ্কার করে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন পরিষ্কার করেছিলেন, আল্লাহর নবী যখন যৌবনে পাড়া দিয়েছিলেন, আর আমরা সবাই জানি মানুষের যৌবনে যখন পাড়া দেয় তখন মানুষের অনেক লোভ লালসার মধ্যে কাজ করে। কি বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ সাফ কি করেছিল, পরিষ্কার করে দিয়েছিল। আর শেষ প্রান্তরে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাইছিল, ওই সময় আল্লাহর নবীকে সিনা মুবারক পরিষ্কার করে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সিনা মুবারক পরিষ্কার করা হয়ে গেল, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আপনার একটা বহন নিয়ে এসেছি, সেটা হচ্ছে বুরাক। এটা খচ্চরের থেকেও ছোট, খচ্চরের মতন ছোট, কিন্তু এটা ঘোড়ার থেকেও বড়। বলেন সুবহানাল্লাহ। এটার দ্রুত মানে এত গতিতে যায়, হাদিস শরীফে এসেছে এই বুরাক এত জোরে যায়, মানুষের দৃষ্টি যেখানে শেষ হয় ওই 1 লাফে তার থেকেও বেশি যায়। বলেন না সুবহানাল্লাহ। বুরাক কত জোরে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বুরাকে ওঠেন। বলেন না সুবহানাল্লাহ। বুরাকে যখন উঠলেন, ইতিহাসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকে উঠলেন, বুরাক কি করছিল, কাঁপাকাঁপি শুরু করে দিলেন, অস্থিরতা কাজ করতেছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বুরাক, তুমি কি জানো তোমার উপরে কে উঠেছে? তিনি দুনিয়ার সাধারণ মানুষ না, তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। বুরাক কি করে স্থির হয়ে গেলেন,
আর এই ধমক শুনে বুরাকের লোম দিয়ে যখন পানি বের হয়ে গেছিলেন, এমন ধমক খেয়ে তিনি স্থির হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমার একটা আরজ আছে। আপনি আজকে যেভাবে চলেছেন, আপনি যদি কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আদেশ করবে জান্নাতের দিকে, আপনি আমার উপরে চড়েই বহন করে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আদেশ করলেন, হে বুরাক, তুমি যে কথা বলেছো আমি এই কথার মধ্যে একবার, তোমার ঘাড়ের উপর চড়েই আমি জান্নাতে যাব। বলেন না সুবহানাল্লাহ। ইতিহাসের কথা এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদুল আকসা। বলেন না সুবহানাল্লাহ। তিনি মক্কা থেকে, মক্কা কাবা থেকে তিনি মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা একদিন দুই দিনের পথ নয়, এটা অনেক দূরের পথ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে কি করেছিলেন? মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইতিহাসের পাতায় এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন তখন আশেপাশে অনেক কিছুই দেখছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সে তো চোখ বুজে যায় নাই, সব কিছু দেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি অধিকাংশ নবীদের কবর দিকে তাকায় তাদেরকে দেখেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি দেখেছিলাম হযরত মূসা আলাইহিস সালাম ওই কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সবাই কি নামাজে দাঁড়িয়েছিলেন আর সবাই আমাকে সালাম দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল আকসা পর্যন্ত গেলেন, তিনি ওই জায়গায় যায় 2 রাকাত নামাজ পড়লেন। বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়লেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ প্রান্তরে যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তখন তিনি বলতেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা বারাকাত। হে দুনিয়ার সকল আমার উম্মতেরা, তোমরা নামাজকে ছেড়ে দিও না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 রাকাত নামাজ পড়ে উত্তরগমনে গেলেন। আমরা সবাই জানি যে আকাশ থেকে নামতে বেশি সময় লাগে না, কিন্তু উঠতে অনেক সময় লাগে। কি বলেন, ঠিক কিনা? উত্তরগমনে গিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাথে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম সঙ্গে রয়েছে। ইতিহাসের পাতায় এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরগমনে শুরু করলেন। অনেক কিছু দেখলেন, অনেক কিছু কি দেখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে চলে গেলেন আর প্রথম আসমানের দরজার কাছে নক করলেন, এমন সময় ভিতরের যে দরজার যে ফেরেশতা ছিলেন ওই ফেরেশতা বলতেছেন, এ কে এসেছো, কে দরজা খুলতে বলতেছো? এমন সময় ফেরেশতার আওয়াজ শুনে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি জিবরাইল। আর ফেরেশতা বলতেছিল, সঙ্গে কে আছে? তখন বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে সঙ্গে যে আল্লাহ তাআলার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আসমানের দরজার যে ফেরেশতা তিনি খুলে দিলেন আর সব ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার রাসূলকে স্বাগতম জানালেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ এসেছে আল্লাহর নবী যখন প্রথম আসমানে চলে গেলেন এমন সময় আল্লাহর নবী কি করেছেন? অতিক্রম করা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে দেখে একজন বৃদ্ধ লোক, একজন কি বৃদ্ধ লোক বসে আছে। বৃদ্ধ লোক কি বসে আছে। তার পূর্বে যখন মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিলেন ওই সময় তার আগ পূর্বে একজন লোক দেখে বৃদ্ধ মানুষ বসে আছে আর ডাকতেছে যে তুমি আমার কাছে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার কথা শুনেন না, আপনি আগায় যান। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার দেখে আরেকজন বৃদ্ধ মানুষ বসে আছে। এমন সময় আল্লাহ রাসূলকে ডাক দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার কাছে যান না, আপনি আগায় যান। কিছু দূর যাওয়ার পরে দেখে একদল লোক বসে আছে আর সবাই আল্লাহ রাসূলকে সালাম জানালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাম শুনে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদেরকে সালামের উত্তর দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, প্রথম যে বৃদ্ধ লোককে দেখলাম এই বৃদ্ধ লোকটা কে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, যে প্রথম বৃদ্ধ লোককে দেখছেন এই বৃদ্ধটাকে আর কেউ নয়, সেটা হচ্ছে দুনিয়া। সেটা হচ্ছে কি? দুনিয়া। তখন আল্লাহ রাসূল বললেন যে দুনিয়া কি বিদ্ধ হয়ে গিয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, দুনিয়া বিদ্ধ হয়ে গেছে, কিন্তু সুসংবাদ শুনেন, এর অবস্থা কি যে পৃথিবী বুড়ো হয়ে গেছে, কিন্তু এখন কি সাজ্জত হচ্ছে, সজ্জিত হচ্ছে। সে আরো রং তামাশার জন্য সে অনেক তামাশার মধ্যে রয়েছে। কি বলেন, ঠিক কিনা? দুনিয়া
বৃদ্ধের দিকে চলে যাচ্ছে, মানুষ সৌন্দর্যের জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কি বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যখন গিয়েছিলেন, এক বৃদ্ধকে দেখলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, সামনে যে বৃদ্ধ লোকটা দেখলাম এটাকে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আর কয় না, এটা হলো শয়তান। এটা কি? শয়তান আপনাকে ধোঁকা দিতে চেয়েছিল, কিন্তু আমি বললাম যে আমি তো আছি, শয়তান তো আর ধোঁকা দিতে পারবে না, আপনি আগায়া চলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইয়া জিবরাইল, আমি সামনে দেখলাম একদল লোক দাঁড়িয়ে আছে, আমাকে সালাম দিল, আমি সালাম দিয়ে উত্তর দিলাম, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আর দুনিয়ার সমস্ত আল্লাহ তাআলা যত পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, সব নবীরা আজকে এখানে দাঁড়িয়ে আপনাকে সালাম জানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আসমানে গেলেন, তখন একটা বৃদ্ধ, তিনি একবার ডান দিকে তাকায়, ডান দিকে যখন তাকায় তখন হাসে, আবার যখন বাম দিকে তাকায় তখন কান্নাকাটি শুরু করে দেয়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখে তিনি আরো সামনে অগ্রসর হলেন। এমন সময় জিবরাইলকে বলতেছে, জিবরাইল, প্রথম আসমানে দেখলাম এক বৃদ্ধ লোক, আজব কাহিনী দেখলাম। তিনি একবার ডান দিকে তাকায়, তিনি হাসে, আবার বাম দিকে যখন তাকায় তিনি কাঁদে। এই লোকটাকে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি তাকে চিনতে পারেন নাই? তিনি হচ্ছে আপনার যে প্রথম যে আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করেছিলেন আকৃতি দিয়ে, তিনি হচ্ছে আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, যখন আদম আলাইহিস সালাম ডান দিকে তাকায়, তখন তাকায় দেখে তার সন্তানেরা সবাই জান্নাতের দিকে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। তার সন্তান কি জান্নাতের দিকে যাচ্ছে? আদম আলাইহিস সালাম তাকায় দেখে, আর নিজের মধ্যে কি করেছে, ভালো সন্তান যদি ভালো কাজ করে পিতা আনন্দিত পায়। যখন বাম দিকে তাকায়, যখন আদম আলাইহিস সালাম বাম দিকে তাকায়, তখন দেখে তার সন্তানেরা সব জাহান্নামে যাচ্ছে। এই দৃশ্য দেখে আদম আলাইহিস সালাম কান্নাকাটি ভেঙে পড়ে। এভাবেই তার দৃশ্য এভাবেই চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি পিছন দিকে না তাকাইয়া সামনে অগ্রসর হন। বলেন না সুবহানাল্লাহ। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে যখন চলে গেলেন, পঞ্চম যখন চলে গেছেন, তখন মূসা আলাইহিস সালাম ওখানে ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। যখন ষষ্ঠ আসমানে চলে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দূর যাওয়ার পরে দেখে অনেকগুলো বাচ্চাগুলো জোনাকির মতো জ্বলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, এই জোনাকির মতো কি জ্বলে, এগুলা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এখানে আদম আলাইহিস সালাম আপনার জাতির পিতা আছে, আপনারও পিতা আছে, আর এই ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে যারা চলে গিয়েছে, এরা সবাই এখানে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সর্বদা হাজিরিন, এভাবেই যখন জিবরাইল আলাইহিস সালামের শেষ প্রান্তরে চলে গেলেন, ইতিহাসের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিস সালাম যে গাছের নিচে বসলেন, ওই গাছের থেকে আর অতিক্রম করতে পারলেন না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ওখানে থেমে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখে জিবরাইল আলাইহিস সালাম যেখানে বসে ওইখানে একটা গাছ রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী খেয়াল করে দেখলেন, ওই গাছের পাতায়, প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহ তাআলার নামের সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি আর অতিক্রম করতে পারবো না। আমি আর কি অতিক্রম করতে পারবো না, কেননা আমি যদি আর এক চুল পরিমাণ যাই, তাহলে আমার 99টি পাখা আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমার সব পাখাগুলো আমি নিজেও পুরে ছাই হয়ে যাব। সর্বত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাইতে পারবো না, আপনি অগ্রসর হন। বলেন না সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই যাওয়া শুরু করলেন, আর নিজের মধ্যে ভয় কাজ করতেছিল। কি কাজ করতেছিল? ভয়, অন্ধকার। কেননা আমরা সবাই জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় সফর করেছিল। কি বলেন ঠিক কিনা? রাতের বেলায় সফর করেছিল, তিনি দিনের বেলায় সফর করেছিল না। আল্লাহ তাআলা তাকে রাতের বেলায় নিয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। সর্বদা হাজিরিন, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত আসলে অনেক ঘটনা আছে, সময় কম, এই জন্য ছোট করে বলতেছি। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সম্মুখে চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে রাসূল, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? বন্ধুর বাড়িতে যায়, কি নিয়ে আসে? সবাই তো সবকিছু কিছু নিয়ে আসে। আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? কি নিয়ে এসেছেন? আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু। হে আল্লাহ, হে আমার রব, আমি খালি হাতে আসি নাই, আমি অবশ্যই আমি সঙ্গে করে কিছু না কিছু নিয়ে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। সর্বদা হাজিরিন, ইতিহাসের পাতায় এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার রব,
আমি খালি হাতে এসে নেই, আমার উম্মতের তামাম গুনাহ নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, তুমি এখনো কি উম্মতের কথা বলতে পারো নাই? তখন বলতেছে, ইয়া রব, আমি আমার উম্মতের কথা কিভাবে ভাববো? আপনি সম্মুখে, আমি এখানে, আমার মাঝখানে আমার উম্মত, এই উম্মতকে আমি কিভাবে বলে যাই? বলেন না সুবহানাল্লাহ। ওই সময় আমার আপনার কথা চিন্তা করে নাই, ওখানে বলে নাই, আমার আপনার কথা আগেই বলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই উম্মত হচ্ছে আমরা। বলেন না সুবহানাল্লাহ। সর্বদা হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার রব, আমি আমার উম্মতের সব গুনাহগুলো নিয়ে এসেছি। আমার সব উম্মতের কি নিয়ে এসেছি? গুনাহ নিয়ে এসেছি। ওইখানে নিজের পরিবারের কথা বলে নাই, ওইখানে নিজের নাতির কথা বলে নাই, নিজের সন্তানের কথা বলে নাই, তার বিবিদের কথা বলে নাই। শুধু বলতেছিলেন, আমার উম্মতের সমস্ত গুনাহ নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহ তাআলা বলতেছে যে, হে হাবিব, আপনি চিন্তা করেন না, আপনার উম্মতের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মাফ করে দিয়েছে। আপনি যেহেতু উম্মতের কথা চিন্তা করতেছেন, আমি বলি নাই আপনার উম্মতের গুনাহগুলো কিছু মাফ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সর্বদা হাজিরিন, এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে দীর্ঘ সময় কথা বললেন। বলার পরে যখন ফেরত চলে আসতেছিলেন, ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। আমরা ইতিহাসের পাতায় পেয়েছি। কি বলেন, ঠিক কিনা? 50 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি মনে চলে আসতেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। প্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। বলেন না সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিছু নিয়ে আইছেন, কি নিয়ে আইছেন আপনার উম্মতের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বলতেছে, আপনি উত্তম কাজ করেছেন, আপনি চলে যান আপনার উম্মতের মাঝে। বলেন না সুবহানাল্লাহ। আপনার উম্মতের মাঝে চলে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বিতীয় আসমানে চলে আসলেন, সাথে সাথে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। কি বলেন, ঠিক কিনা? আমরা সবাই জানি এই কোরআন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদাল হারাম, বনি ইসরাইলের সূরার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করেছে। বলেন না সুবহানাল্লাহ। সর্বদা অনেক জায়গায় বনি ইসরাইলের কথা উল্লেখ করেছে। কি বলেন, ঠিক কিনা? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসা আলাইহিস সালামের কাছে এসেছে, তখন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কি নিয়ে এসেছেন? বলে 50 ওয়াক্ত নামাজ নিয়েছি। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সর্বদা আমরা ইতিহাসে পেরেছি, শুনেছি যে মুসা আলাইহিস সালাম তাকে ফিরায় দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি তো 50 ওয়াক্ত নামাজ নিয়েছেন, আপনার উম্মতেরা এটা পালন করতে পারবে না, আল্লাহ তাআলার কাছ থেকে উমায়া নিয়ে আসেন। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের একটা আনন্দ ছিল যে মুসা আলাইহিস সালাম বলেন যে আমি দুনিয়ার মধ্যে থেকে আল্লাহকে দেখতে চেয়েছিলাম, আমি আল্লাহকে দেখতে পারি নাই, তার তাজাল্লি দেখেই আমি 40 দিন অজ্ঞান হয়েছিলাম। আর আমার প্রিয় হাবিব আল্লাহ তাআলার বন্ধু এই মাত্র আল্লাহকে দেখে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আমি তার মুখের দিকে তাকাইলাম, আর আল্লাহ তাআলা দেখে এসেছে। এই চোখ দেখতে আমার মজা লাগতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে 9 বার পাঠাইছিল। কয়বার? 9 বার পাঠিয়েছিল। আল্লাহ তাআলা প্রতিবারে 5 ওয়াক্ত করে নামাজ কমায়া দিয়েছিল। কি বলেন, ঠিক কিনা? 5 নং 45 ওয়াক্ত আল্লাহ তাআলা নামাজ কমায়া দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় এসেছে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে দিদার করেছে 10 বার। বলেন না সুবহানাল্লাহ। কয়বার দেখা করেছে? 10 বার। কিন্তু কেউ বলে আল্লাহ তাআলার সাথে একবার দেখা করেছে, কিন্তু নয়। দেখেন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবারে যখন আল্লাহ তাআলার সাথে দিদার করেন, প্রথমে একবার যায়। আর মুসা আলাইহিস সালাম কয়বার পাঠাইছিল? 9 বার। কয়বার? তাহলে মোটবার কয়বার হলো? 10 বার। এই প্রত্যেকটা বারই মুসা আলাইহিস সালাম তাকায় দেখতেছে যে এই মাত্রই আল্লাহকে দেখে এসেছে। এই চোখ সাধারণ কেউ দেখতে পারে নাই, আমি মুসা আলাইহিস সালাম প্রথমবার দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। আনন্দ পাচ্ছিল যে আমি তো দেখতে পারি নাই, এই চোখ কেবল দেখে এসেছে আল্লাহকে, আমি এই চোখকে দেখে অনুভব করতেছি আল্লাহকে এই মাত্রই দেখে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। যখন 45 বার কমায় দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি কয় ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন? বলে এইবার আছে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার যান। আবার
যান। আল্লাহ তাআলা বলতেছে আমার লজ্জা করতেছে, এইবার যদি যায় 5 ওয়াক্ত যদি কমায় দেয় আমার উম্মতের জন্য কিছুই থাকে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলল আমাকে লজ্জা লাগতেছে, আমি আর যাইতে পারবো না, এটা নিয়ে আমি চলে যাই। বলেন না সুবহানাল্লাহ। যখন চলে আসতেছিলেন, আরে এমন সময় আল্লাহ তাআলা পিছন থেকে ডেকে বলতেছে, ইয়া হাবিব তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা যেটা দিয়েছি এটাই মৌকিফ থাকবি। তোমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দান করে দেব। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ ঘটেছিলেন। ইতিহাসে অনেক কথা আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। আলোচনার সময় নেই, সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা পরবর্তীতে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে সবাইকে এই মিরাজের ঘটনা নিয়ে আমার আপনার জন্য যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে, এটা যেন আমরা যেন সুন্দরভাবে পালন করতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন,